কোমরে ব্যথা নিয়ে এসেছিলাম। কোমরে ব্যথা মানে নিচে বসলে যন্ত্রণা হতো, আপনার মানে যখন হতো কোমরে দাঁড়িয়ে থাকলে যন্ত্রণা হতো, নিচে বসলে যন্ত্রণা হতো, হাঁটুটায় ভার হয়ে থাকতো একটু মাঝে মাঝে। ন্যাচুরালওয়েদার হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে মিঠু মান্না। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনার থেকেই জেনে নিই চিকিৎসা করার পর উনি কেমন আছেন। নমস্কার, কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? কোমরে ব্যথা নিয়ে এসেছিলাম। আচ্ছা, তার সাথে কি হতো? কোমরে ব্যথা মানে নিচে বসলে যন্ত্রণা হতো, হুম, দাঁড়িয়ে থাকলে, মানে এখন নিচে বসলে যন্ত্রণাটা মোটামুটি একটু কম আছে, তো আর দাঁড়িয়ে থাকলেও কম হয়, যন্ত্রণাটা কমেছে অনেকটা আগের থেকে। কতদিন ধরে ভুগছিলেন এই সমস্যা নিয়ে? দু বছর তো হবে। আচ্ছা, তারপর হঠাৎই কোমরের যন্ত্রণা অল্প হচ্ছিল, হতে হতে বেশি বাড়তে লাগলো। তারপর এখানে দেখিয়ে অনেকটা আগের থেকে ভালো আছে। কেমন লাগলো স্যারের সাথে কথা বলার পর, দেখা করার পর? ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি স্মৃতির মধ্যে। তো এই যে 2 বছর ধরে বললেন কি কষ্ট পাচ্ছিলেন, তো এর আগে কোথাও চিকিৎসা করা হয়নি? করিয়েছি। তাতে কি হলো? সেই একই অবস্থা, ওখানে ডাক্তার দেখিয়ে তো কোনো ওষুধ দিচ্ছিল না, ব্যায়াম করতে শুধু বলেছিল। আচ্ছা, কিছুই হয়নি। তারপর অনেকদিন পর মানে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে লাগলো। মানে কি ধরনের ব্যথা হতো আপনার মানে যখন হতো? কোমরে দাঁড়িয়ে থাকলে যন্ত্রণা হতো, নিচে বসলে যন্ত্রণা হতো। আচ্ছা, তার সাথে পায়ে কিছু ব্যথা হতো? পায়ে হাতে? হাঁটুটায় ভার হয়ে থাকতো একটু মাঝে মাঝে। আচ্ছা, তো এখন আগে থেকে ভালো আছে? আগের থেকে ভালো আছে। খুবই ভালো লাগলো শুনে। ওষুধ নিয়মটা মানতে থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।